সাবজেক্ট শেষ করে দিলাম তো। সাবজেক্ট নিতে গেলে আরেকটা অন্য সাবজেক্টে যেতে হয়। ঠিক আছে, আমি সাবজেক্ট আরেকটু দেখিয়ে দিই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে সাবজেক্টটা বলছেন, আমরা নামাজে গিয়ে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো। তো হেদায়েত আল্লাহকে বললাম করতে, কিন্তু আল্লাহ আবার বললেন ঘুরিয়ে যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে। আবার আল্লাহকে বলছি, আল্লাহকে বললাম আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো, সহজ সরল পথে চালাও চালাও চালাও। তো আল্লাহ বলছে চালাও চালাও বললে হবে নি, আবার বলো, কি বলবো না সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। তাহলে কিছু খাস বান্দা আছে, তারা কারা? এই পরিচয়টা দিইনি না, পরিচয়টা দিয়ে সাবজেক্ট শেষ করবো। তারা কারা? আচ্ছা এখন কথা বলেন, সিরাতে মুস্তাকিমে যদি শয়তান বসে থাকে যেতে পারবো? আর কোরআন পাকে বলছি আল্লাহ তুমি সিরাতে মুস্তাকিম বানিয়েছো, আমি ওই পথে বসে থাকবো, কাউকে ছাড়বো না। সূরা আল হিজর 39 নম্বর আয়াত, قال رب بما أغويتني لا أزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال هذا صراط علي مستقيم। শয়তান আজাজিল আল্লাহ পাকের সঙ্গে পাঙ্গা নিচ্ছে। আল্লাহর সঙ্গে যে শয়তান পাঙ্গা নেয় আমাদের সঙ্গে নেবেনি ওদের দল। আল্লাহকে বলছে, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে, আল্লাহর সঙ্গে মোকাবেলা করছে, আল্লাহর সঙ্গে পাঙ্গা নিচ্ছে, আবার মেনেও নিচ্ছে। রব বলে পালন কর্তা বলে যে তুমি আমাকে পালন করছো, কিন্তু বাপ পালন কর্তা, বাপ খাওয়ায় দাওয়ায় পোড়ায় সবকিছু করে, কিন্তু এমন না লাগে বেটা, এমন না লাগে বেটা, সে বাপের উপরে তর্ক করে, সে বাপের উপরে চ্যালেঞ্জ করে, ঠিক না বে ঠিক? তো আজকেও তো চ্যালেঞ্জ করছে। বাবা আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদেছিল কোনো না কোনো ভুলের জন্য, ওদিকে যাচ্ছিনি, কিন্তু বারবার দোয়া করত রব্বানা। অনেকে বলে মসজিদে জুম্মার নামাজ পড়ে কেঁদে কেঁদে দোয়া করবি আল্লাহ কবুল করে নেবে, রোজা মাসে দোয়া করবি আল্লাহ কবুল করে নেবে, সব রাতে রাত আসছে দোয়া করবি আল্লাহ কবুল করে নেবে, সব কালো খাতা সাদা হয়ে যাবে, হাল খাতা সেরে যাবে। আমি বলি তোর বাবা আমার বাবা সকলের বাবা আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদেছিলেন, তিনিও তো দোয়া করেছিলেন রব্বানা, যেটা কোরআন পাকে আজও কোট করা আছে, রব্বানা যালামনা, হে আমাদের পালন করতে আমরা জুলুম করেছি, রব্বানা যালামনা আনফুসানা, আমাদের নফসের উপরে জুলুম করেছি, ওয়াইল্লাম তাগফির লানা, যদি আমাদের ক্ষমা না করেন, যদি আমাদের মাফি না দেন, ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা, হে পালন কর্তা যদি আমাদেরকে রহম না করেন, দয়া না করেন, ওয়া তারহামনা লানা ওয়া লাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ওই ক্ষতিগ্রস্ত যারা তাদের সঙ্গে আমরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বাবা আদম এইভাবে 300 বছর কেঁদেছে। বলুন আল্লাহ তো রহমানুর রহিম, বড় দয়ালু দয়াবান, আল্লাহ তো গফুরুর রহিম, বড় দয়ালু, মাগফিরাত করনেওয়ালা, ক্ষমা করনেওয়ালা। আল্লাহ তার নিজের নাম ধরে ধারণ করেছেন যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ ক্ষমা করবে, যে আল্লাহর কাছে রহম চাইবে আল্লাহ রহম দেবে। তো সেই আল্লাহর কাছে বাবা আদমের থেকে বড় আর কে আসে বেশি, যাকে ফেরেশতাদেরকে দিয়ে সাজদা করানো হলো, যে আল্লাহ নিজের সুরতে আদমকে বানালো, যে আদমকে জান্নাতে রাখা হয়েছিল, যে হাওয়ার সঙ্গে আদমের সঙ্গে আল্লাহ পাকের মজলিসে বিয়ে পড়ানো হলো, সেই আদম যাকে সমস্ত ফেরেশতাদের উপরে সম্মান দেওয়া হলো, সেই আদমকে কেন আল্লাহ 300 বছর কাঁদালো? মৌলভী সাহেব জবাব দেন। তার যদি দোয়া না কবুল হয় 300 বছরে, যান তাফসিরে দুররে মনসুরে চলে যান, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে কবিরে চলে যান, সূরা বাকারা 37 নম্বর আয়াতের তাফসির।
তো তাকে যদি বাবা আদমকে যদি আমাদের ড্যাডি জানকে আমাদের বাবাকে 300 বছর যদি কাঁদালেন, তো আমরা তার বেটা ওরে আদমের বেটা বুঝতে পারিসনি বলে তাই হয়েছিস কপাল ফাটা। কি করে তোর দোয়া মাফ হবে? কি করে তোর দোয়া কবুল হবে? কি করে গুনাহ মাফ হবে? হবে না। যখন বাবাকে ক্ষমা দেয়নি তো আমরা তার বেটা কি করব? হবো? আর যদি বাবাকে ক্ষমা না দিয়ে বেটাকে দেয় তাহলে আল্লাহর বিচার ঠিক? হ্যাঁ, ফেরেশতা দিয়ে সেজদা দিয়ে হলো তাকে মাপ দেয়নি আর আমি তার বেটা মাপ পেয়ে যাবো। তার মানে বোঝা গেল ওই যতই ঢাকসলা, এটা পড়ো এত নাকি, ওটা পড়ো অত নাকি, সব ঢাকসলা না, এসে করে নাই। কিন্তু আল্লাহ মাপ দিতেন, বাবা আদম ভুলে গেছিলেন। যখন বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আসমানের দিকে তাকালেন, দেখেন কি আল্লাহ পাকের 5টি নামের সাথে 5 জন নাম জড়িত। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই 5টি নাম কার? এদেরকে কি বানাবেন না? এদেরকে বানিয়েছেন না। আল্লাহ জালালি দিয়েছে, বলেন আদম রে খবরদার এদেরকে নিচু মনে করিস না। এদেরকে এই 5কে যদি না বানাতাম আদম, কায়নাত বানাতাম না আর তোমাকেও সৃষ্টি করতাম না। এই 5 জনকে বানিয়েছি, যার বদলে তোমাকে বানিয়েছি। শোনো, তাহলে এদের সঙ্গে আপনার যে রিস্তা মিন্নিয়াত এটা কিরকম? না এ হলো আমি মাহমুদ, তাই আমার ধাতু থেকে মোহাম্মদ, আমি আলা আমার ধাতু থেকে আলী, আমি ফাতির আমার ধাতু থেকে ফাতেমা। আমার 5টি নামের সঙ্গে আমি পাঞ্জেতানকে বানিয়েছি, মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন। এই পাঞ্জেতানকে না বানালে আমি কায়নাত বানাতাম না, আদম তোমাকেও বানাতাম না। শোনো আদম, কোন সময় যদি ভুল করে বসো, গোনা করে বসো, তোমার বংশধর বুনিয়াদ কিয়ামত পর্যন্ত আমি একটা মৌকা দিলাম, আমি একটা পুরস্কার দিলাম। যদি কোনো সময় তোমরা গোনা করো, ভুল করো আর আমার কাছে তওবা করে ফিরে আসতে চাও, তাহলে এই পাঞ্জেতানের ওসিলা করে আমার কাছে দোয়া করবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের তওবা কবুল করে ক্ষমা করে দেব। বাবা আদম তো ওটাই ভুলে গেছেন। আখেরে আল্লাহ বলেন, ও জিবরিল লাব্বাইকা রাব্বে জালিল। জিবরিল আলাইহিস সালাম বলছেন আমি হাজির আছি। বলে যাও, আদম ভুলে গেছে, 300 বছর কেঁদেছে, কেঁদে কেঁদে মারা যাবে, মনে করিয়ে দাও ভুলে গেছে। যেই মনে করি হাই সর্বনাশ কি করেছি, আমি ভুলে গেলাম। যদি না ভুলতাম 300 বছর কাঁদতে হতো না, মনে থাকলে সঙ্গে সঙ্গে ওনাদের ওসিলা নিয়ে আমার তওবা কবুল হয়ে যেত। তাহলে বাবা আদমের ভুলের জন্য 300 বছর কাঁদলো। আর আজকে যারা ভুলেনি বলছি, দালিল দিচ্ছি, জানাচ্ছি, তারপরেও বেয়াদবি পানা করে পাঞ্জেতানকে না মানার কারণে এদের হাল কি হতে পারে? হ্যাঁ, সিরাতে মুস্তাকিম ওই পাঞ্জেতান। এসো, তাহলে পাঞ্জেতানকে না বানালে কায়নাত হতো না। শয়তান মোকাবিলা করছে, বাঙালিচ্ছে কি قال ربي بما اغويتني لا ازينن لهم في الارض ولا اغوينهم اجمعين। শয়তান আজাজিল বলছে, আল্লাহ রে, হে আমার পালনকর্তা প্রভু, তো যার কারণে তুমি আমাকে গুমরাহ করেছো, যে কারণে আমি গুমরাহ হয়েছি, আমিও কিন্তু পৃথিবীতে গিয়ে আমার সৌন্দর্য দেখাবো আর দেখিয়ে তোমার সকল বান্দাগণকে, সমস্ত বান্দাগণকে আমিও গুমরাহ করে ছাড়বো। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? হ্যাঁ না বলেন। কাকে গুমরাহ করবে? সবাইকে। চ্যালেঞ্জ কার কাছে করেছে? কে? শয়তান। কারণ আমরা কি করব? গুমরার মধ্যে আছি না হেদায়েতে আছি? হিসাব বলে গুমরাহ, কেন সবাইকে সে গুমরাহ করবে, চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে শয়তান, যে তোর সব বান্দাকে আমি গুমরাহ করে ছাড়বো। আবার কি না সৌন্দর্য দেখিয়ে, কি সৌন্দর্য! আচ্ছা, শয়তান কি ডাকাত বেশি ইবাদত করছিল? হ্যাঁ, আরে শয়তান তসবিহ, তেলাওয়াত, নামাজ, আল খেল্লা, জুব্বা, হুব্বা, কি সৌন্দর্য! দেখলেই ভুলে যাব হুজুর, হুজুর, বাস ফেসে গেল। সৌন্দর্য দেখাচ্ছে, কোরআন হাদিসের আলোক, এই এটা না যায়, এটা সেরে খালি ফাতোয়া দেবে, এই সৌন্দর্য।
শয়তান বলল তোমার সমস্ত বান্দাকে আমি গুমরাহ করে ছাড়বো। আবার শয়তান নিজেই বলছে কি, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু তোমার কিছু খালেস বান্দা, শয়তান নিজে বলছে যে সবাইকে গুমরাহ করব, কিছু খালেস বান্দা, ফ্রেশ বান্দা, নির্বাচিত বান্দা, মনোনীত বান্দা ছাড়া বাকি সবকে গুমরাহ করব। তাহলে শয়তানের ক্ষমতা নাই সবাইকে গুমরাহ করতে। ও ভাই, কেউ ওয়াজ শুনুক না শুনুক, কিছু খালেস বান্দা ওয়াজ শুনছে, ঠিক ওই রকম শয়তান বলছে কিছু খালেস বান্দা ছাড়া সবকে গুমরাহ করব। আপনারা বানিয়েছেন যে 10, 200, 400, 500 হোক, সবাই না শুনুক, কিছু তো শুনছে। তাহলে এবারে কিছু খালেস বান্দা ছাড়া শয়তান সবাইকে গুমরাহ করবে। তো সেই কিছু খালেস বান্দার মধ্যে তো আপনারাও মনে হয় এসে গেছেন নাকি? সুবহানাল্লাহ। এত বড় মহফিল বানিয়েছে না, আপনাদের আমি দলিল দিয়ে যাব না, এটা তো বসিয়ে রেখেছে। কিছু খালেস বান্দা ছাড়া সবাইকে গুমরাহ করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ কি বলছেন? আল্লাহ তো জুতো মেরে বের করতে পারে। আমার সঙ্গে চ্যালেঞ্জ করছিস আমার দরবারে? কি করলেন? বেরো, যা বেরো, যা করবি করবি। কিন্তু কিছু খালেস বান্দাকে তুই পারবি না, সেটা তুই ভাব। তাহলে বোঝা গেল কিছু খালেস বান্দাকে যে গুমরাহ করতে পারবে না, এটা শয়তান জানতো, জানে। বান্দাগুলোকে না জেনে বলেছে, একটু বোঝেন ভাই। তাহলে শয়তান সেই বান্দাগুলোকে জানে, চেনে। আজকেও সেই শয়তানের মানে অনুগামীরাও চেনে। যে যার কাছে যে দেখবেন বহু জায়গায় যায়, যখন আমরা এসে যাই পালাই, পালাই বলে না কেন হবে না কেন বল, তার মানে জানে যে কোন জায়গায় গেলে লেপাটতে পারবো আর কোন জায়গায় না গেলে এর দ্বারা আবার 5 জন ছেড়ে যায়। হ্যাঁ, তো শয়তান জানে যে কিছু আছে এদেরকে ছাড়া সবাইকে গুমরাহ করব। তার সেই যে কিছু খালেস বান্দা শয়তান যে জানলো, আপনারা কি বুঝতে পারছেন তারা কারা খালেস? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ বাহ বাহ। কেন? পাঞ্জেতান, পাঞ্জেতান। কেন? যাদের ওসিলা নিয়ে বাবা আদমের যখন দোয়া কবুল হয়, তো সাজদা করার সময় তো পাঞ্জেতানকে বলেনি সাজদা কর, কেন? পাঞ্জেতান হলো বাবা আদমের অনেক ইল্লিন উপরে, তাদের না বানালে বাবা আদম হতেন না। আর কমব্যাক মৌলভী বলে কি গায়ের নবীদের পরে আলাইহিস সালাম বলাটা জায়েজ নয়। আবে তোর যে নবীদের পরে আলাইহিস সালাম বলিস, আলাইহিস সালাম ও আলারা গায়ের নবী রসুল নিয়ে যেত তওবা কবুল হয়, তো লজ্জা লাগে না বলতে? গোবর খেয়েছিস, তোর ঘাস চড়তে গেছে বিবেক। সাদকা জায়গাতের মাল খানাওয়ালাদের বুদ্ধিটা এতটাই এরকমই হয়। হ্যাঁ, বিশ্বকে আমি চ্যালেঞ্জ করি যে গায়ের নবী করছিস, গায়ের নবীর শানটাই তুমি জানলে না। যে গায়ের নবীদের উপরে দরুদ না পড়লে তোমার নামাজ হয় না, তাদের নামে তাচ্ছিল্য করছিস। হ্যাঁ, কিছু খালেস বান্দা ছাড়া শয়তান সবাইকে গুমরাহ করবে। আর আল্লাহ কি সার্টিফিকেট দিলেন? ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। আল্লাহ বলেন ইবলিস শোন, জেনে রাখ, ওই যে খালেস বান্দা যারা, যাদের কাছে তুই ধারে কাছেও যেতে পারবি না, তাদের ধারে কাছেও তোর যাওয়ার ক্ষমতা নাই। কেন না? আমি তাদেরকে এমন ভাবে পাক করেছি, তাদের থেকে নাপাককে দূরে রেখেছি। সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে আছে, আমি ওদিকে যাচ্ছি না। তো আল্লাহ খুদ নিজে নাপাককে, সেই পাক হাসিদের থেকে নাপাককে দূরে রেখেছি আমি আল্লাহ, তারা পাক আমার মধ্যে আছে। অতএব শয়তান তো সব থেকে বড় নাপাক। তো শয়তান যখন তার কাছে আসতে পারবে না, তো শয়তানের মান্যগণ্য ব্যক্তিরাও ওই রকম পাঞ্জেতানের কাছে আসতে পারবে না। যারা নাপাক তারা পাঞ্জেতান মানবে না, আর যারা পাক তারা পাঞ্জেতান পাকের সঙ্গে পাক হয়ে যাবে। তো শয়তান বলছে
শয়তান বলছে আমি সমস্তকে গুমরাহ করব, কিন্তু কিছু খালেস বান্দা ছাড়া। তো খালেস বান্দা কারা? আল্লাহ বলেন ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আর এটাই তো আমার দিকে আসার জন্য সিরাতে মুস্তাকিম। এবার বোঝা গেল সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে নিয়ামত দিয়েছো। তাহলে নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে যে নামাজ পড়ে পাঞ্জেতানি হয়ে যাও। নামাজ পড়ার পরেও যদি পাঞ্জেতানি না হয় তাহলে সেই নামাজে তার খারাপই যায় না, ওই নামাজ তাকে জাহান্নামায় নিয়ে যাবে। কোরআন হাজার জায়গায় সার্টিফিকেট দিচ্ছে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم لو أن رجلا صفن بين الركن والمقام فصلى وقام ثم لقي الله وهو مبغض أهل بيت محمد صلى الله تعالى عليه وآله وسلم دخل النار مستدرك على الصحيحين। হাদিস পাকে নবী পাক কি বলছেন? এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ও ভাই নামাজের ভরং দেখিও না। কাবা বাইতুল্লাহ মাকাম ইব্রাহিম রুকনে ইয়ামিনের মাঝখানে অনবরত দাঁড়িয়ে যদি নামাজ পড়ে আর অনবরত রোজা রাখে, ফাসাল্লা ওয়াসাম নামাজ পড়তে থাকে এবং রোজা রাখতে থাকে, আর আমার আহলে বাইত তারপরে আল্লাহ পাকের সান্নিধ্যে মৃত্যুবরণ করবে, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত যদি অন্তরে না থাকে, তাদের হিংসা নিয়ে যদি নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন নামাজ পড়ে পড়ে মরে যাবে কাবা বাইতুল্লাহ রুকনে ইয়ামিন। আরে ঘরে নাই, মসজিদ নাই, কাবা বাইতুল্লাহ। ওই কাবা বাইতুল্লাহ প্রাঙ্গণে নামাজ পড়ে পড়ে মরে যাবে, রোজা রেখে রেখে মরে যাবে, নামাজ পড়তে পড়তে মরে যাবে, কিন্তু আহলে বাইত পাঞ্জেতানের মোহাব্বত যদি না থাকে, আল্লাহ নবী বলেন দাখালান নার, সোজা জাহান্নামে ঢুকবে। শেষ শেষ। নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় আমল একমাত্র আহলে বাইতের মহব্বতে করতে হবে, পাঞ্জেতানের মহব্বতে করতে হবে, ওলিদের মহব্বতে করতে হবে। তা আল্লাহর ওলি তাদের জবান আল্লাহর জবান। তুমি এই হাদিসকে কোথায় উড়াবে? তাদের জবান আল্লাহর জবান, তাদের হাত আল্লাহর হাত। কি জি তার নমুনা, তাই না? খাজা গরিব নামাজি যখন পানি রুখে দিল, একটু না বললে নাই, তার খাজা গরিব নামাজের পানি রুখে দিল। খাদামকে পাঠিয়েছে, বাবা উজু করবো, কটোয়া দিয়ে পানি নিয়ে এসো। গিয়ে দেখে সব সোলজার ঘিরে আছে। এই ফকির, ব্যাগ ব্যাগ। কেন? পৃথ্বীরাজের হুকুম, এখানে কোনো ফকির টকিরের পানি নেওয়া হবে না, মুসলমান ফকির যাও। বলে পানি বন্ধ করবে? বলে হ্যাঁ, কারবালায় যেভাবে ইমাম হোসেনকে পানি বন্ধ করেছিল, পৃথ্বীরাজ বলছে এইভাবে এদেরকে কর, এরা পালাবে না, মরবে। যখন খাজা বাবাকে বলছে কারবালার দৃষ্টান্ত পৃথ্বীরাজ কায়েম করেছে, পাহাড়ের চূড়া থেকে হুঙ্কা দিয়ে বলল, এই এজিদের বাচ্চা। খাজা বাবা পৃথ্বীরাজকে এজিদের বাচ্চা বললেন। পৃথ্বীরাজকে এজিদের বাচ্চা কেন বললেন? আমরা যখন বলি শয়তানের বাচ্চা, তো কি শয়তান জন্ম দিয়ে গেছে? না, শয়তানের তাসির ওর মধ্যে আছে। তাহলে বোঝা গেল পৃথ্বীরাজের মধ্যে তাসিরটা এজিদের ছিল। কেন? এজিদ পানি বয়কট করেছিল, ইও ঠিক ওইটাকে দেখে এ বন্ধ করেছে। রে এজিদের বাচ্চা, হ্যাঁ তোর এত বড় হিম্মত, হোসাইনের বেটার পানি বন্ধ করবি? কি হুঙ্কার! হোসেনের বেটার পানি বন্ধ করবি, তোর এত বড় হিম্মত? এজিদের বাচ্চা শোন, আরে যে ইমাম হোসেন ঘোড়ায় সাওয়ার হতেন, সেই ঘোড়ার পায়ের ধুলা আমি মঈনুদ্দিন হতে পারিনি রে। যে হোসেনের গোলাম, সেই গোলামের গোলাম। কিন্তু খোদার কসম, যদি কারবালা প্রান্তরে, আমার খাজা বলছেন বোকারা বুঝতে পারে না, বোকারা অনেক কথা বলে যে আমার ইমাম হোসেন নাকি পানি বিহনে মারা গেছে, খোরাক বিহনে মারা গেছে। আরে কামবাকাত,
আজ তার বেটার ফর্মুলা দেখালে আমার ইমাম হোসেন পানি বিহনে মারা যায়নি, আমার ইমাম হোসেন সবরের মোকাম এখতিয়ার করেছেন। জোরে বলেন। হক না হকের পার্থক্য দেখিয়ে দিয়ে গেছেন, হক বাতিলের পার্থক্য দেখিয়ে দিয়ে গেছেন, সত্য মিথ্যা প্রমাণ করে গেছেন, মুমিন মুনাফিকের প্রমাণ করে দিয়েছেন যে আজকে এজিদের পক্ষে কারা আর হোসেনের পক্ষে কারা। আর কোন নবী আদম থেকে নিয়ে নবী মুস্তাফা পর্যন্ত বা যত এসেছেন কেউ এই মোকাম পায়নি, ওই মোকাম সবরে আজিম ইমাম হোসেন হাসিল করছেন। সবরে আজিমের মোকাম ইমাম হোসেন হাসিল করেছেন। তো হাত দিয়ে দেবো, সব দিয়ে দেবো, উনি সব দিয়েছেন, সবরের মোকাম দেখিয়ে গেছেন। সবর বলে কাকে? কারণ হোসেন মাননেওয়ালা যারা হবে তারা, তাদের উপরে যখন এজিদি পন্থীরা জুলুম করবে, ফতোয়া দেবে, বয়কট করবে, তখন তারা এটুকু ভাববে যে আমার ইমাম হোসেন কত সয়েছে, আমরা এদের জুলুম একটু সইব না, এটা তো অন্তত আমাদের দিকে সইবে, বাস সে আমার হয়ে যাবে, সে হোসেনই হয়ে যাবে। শোন, আমার ইমাম হোসেন পানি বিহনে মারা যায়নি। আরে কামবাকাত, হযরত ইসমাইল আলাইহিস সালাম মাসুম বাচ্চা, তার পায়ের গোড়ালি ঠোকরে যদি জমজম কূপ হতে পারে তো মাওলা আলী আসগরের পায়ের গোড়ালিতে এরকম হাজার কূপ হয়ে যেত, কিন্তু ইমাম হোসেন হতে দেয়নি। ইমাম হোসেন হতে দেয়নি। আমার নবী মুস্তাফা আঙ্গুল থেকে পানি বের করে মরুভূমির 400 লোককে গোসল করিয়েছে, উজু করিয়েছে, পান করিয়েছে, কিন্তু আমার নবী বলছেন আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তো যদি মোহাম্মদ হোসেন থেকে হোসেন শুধু বলতো পানি বেরো, আরে ফোরাত থেকে পানি উছলে আসতেছিল, ফোরাত কি সেটাকে বলছে তোর জায়গায় তুই থাক, খবরদার আমার কাজ আমাকে করতে দাও। ইমাম হোসেন জানতেন না, সব জানতেন, হ্যাঁ, কিন্তু ইমাম হোসেন সবরের মোকাম ধরেছেন, সবর দেখিয়েছেন। আল্লাহর সঙ্গে পূর্বকৃত ওয়াদা ছিল যে যদি এটা না করি তার দিনে মোহাম্মদই বাঁচবে না, মোহাম্মদ টিকবে না। তো যা কিছু আজকে এই যে রওনা মঞ্জিল, খাজা, ওলি, গৌস কুতুব, তো ইমাম হোসেনের বদৌলতে হচ্ছে। যদি কারবালা না হতো সব মিটিয়ে দিত। তাই খাজা বললেন যে হোসেন হলো দিন, দিন পানাহ দেন, ওরা দিনকে বাঁচিয়ে গেছেন, আশ্রয় দিয়েছেন, পানাহ দিয়েছেন ইমাম হোসেন। হ্যাঁ, তো খাজা গরিব নওয়াজ বলছেন, শোন এজিদের বাচ্চা, তুই আমার পানি বন্ধ করবি? হ্যাঁ, তোর এত বড় সাহস? আরে যে ইমাম হোসেন জুলজনায় সাওয়ার হতেন, সেই ঘোড়ার পায়ের ধুলা বলতো আমি নিজেকে বলতে বড় লজ্জা বোধ করি রে, কিন্তু খোদার কসম করে বলছি যদি আমি কাল কারবালার প্রান্ত থাকতাম আর আঙুলের খোঁচাটা যদি জমিনে মেরে দিতাম তো পানি নহর বয়ে যেত। তুই এজিদের বাচ্চা আমার পানি বন্ধ করবি? এক কুতুব লব্বাইকা মাওলা, যা পানিকে বল যে পানি তুझको ख्वाजा पिया बोला रही है। খাজা পিয়া পানিকে ডাকলেন। শুধু আনার সাগরের পানি নয়, আনার সাগরের পানি এমনকি কুয়া, কূপ, নালা, যেখানে যেখানে ড্রেনের পানি, পায়খানার পানি, পানিকে ডেকেছে না। পানি না পাক হোক আর পাক হোক, খাজা হওয়ার তো অর্ডার মানতেই হবে। পানি গোলামি করছে, সব পানি এসে কোথায়, এমনকি মায়েদের স্তন, দুধ, সেও পর্যন্ত পানি জাতীয় সব জমে গেল। 3 দিন হাহাকার। বাদশা কি করবে? এবার সব পর্যায়ে বাদশার বিরুদ্ধে আন্দোলন। ভাই রাজার পাপে দেশ সরকার কেন লাগতে গেল, হায় আমাদের সর্বা। এবার সেই যখন মরবো, রাজার বিরুদ্ধে লড়াই করে মরবো, যখন আন্দোলন শুরু হলো তখন উপায় অন্ত না পেয়ে পৃথ্বীরাজ বড় হাহামিকা দেখেছিল। আস্তে আস্তে সে হচ্ছে ভুল হয়ে গেছে। তুই এজিদের বাচ্চা, তুই কি হোসেন মনে করে করেছিলি? আমি হোসেনের গোলামের গোলাম। আমার হোসেন, এবার ভাবলি আমার হোসেন আমার থেকে অনেক বেশি পারতেন, কিন্তু করেননি। তুই ভাবলি এটা কি? আল্লাহর ওলিদেরকে বসে আছে মনের মধ্যে অহংকার, এটা ওয়াসিল করলি তারপর দেখা যাবে। বলছি তোর মনের মধ্যে এখনো পানি বন্ধ করার পরিকল্পনা আছে, উঠতে পারেনি, জেকড়ে বসে আছে। শিকড় থাকে না গাছের, কি হলো? আরে যত মাটি, আসমান, জমিন, হাইওয়ান যা কিছু আছে আল্লাহর, কিন্তু যারা আল্লাহ বলা হয়ে যায় এই সব কিছু সৃষ্টি আল্লাহর তাবেদার হয়ে যায়।
অতএব মুরিদ হয়ে যান, কামেল পীর ধরে হাতে হাত লাগিয়ে নিসবত লাগিয়ে দেন। আপনি যখন তাবেদার হয়ে যাবেন, আল্লাহর ওলি আপনাকে অনেক উঁচা মঞ্জিলে উঠিয়ে দেবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই নিয়ত যেন খান খান না করে। ভাই ভক্ত আলাদা, ভক্তি আলাদা, আর কানেকশন আলাদা। হাতে হাত না দিয়ে বায়াত না হওয়া পর্যন্ত হেদায়েত পাওয়া যাচ্ছে না, সেটাতে মুস্তাকিম পাওয়া যাচ্ছে না। খাঁটি কথা বললাম, মন চাই দাওয়াত দেবেন, না চাই না দেবেন, কিন্তু সত্য কথা তো বলে যেতে হবে। কোরআন থেকে বলেছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের নিয়তকে পূর্ণ করেন, প্রত্যেকের আশা বাসনা পূর্ণ করেন, এবং খাজা গরিব নওয়াজের ওসিলায়, তামাম আউলিয়া কেরামের ওসিলায় যেন এই মজমাটাকে আগামী দিনে আরো উন্নত বুলন্দিভাবে এবং পৌঁছে দেন, আমাদেরকে যেন হেদায়েত করেন, আর সমস্ত রকমের ইসলামী দুশ্মন ওরি দুশ্মন থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।